বন্ধুরে, আমার মা আমার কাছে টাকার জন্য গিয়েছিল। আমার স্ত্রী কঠিন কথা বলেছে, মা কাঁদতে কাঁদতে গ্রামের বাড়িতে ফিরে যা। বন্ধুরে, আমি আমার মায়ের খবর লইলাম না। মার মনে ব্যথা লাগছে, যার কারণে আমার এই দুর্দশা হয়েছে। এটা আমার মায়ের বদদুয়ার কারণে। মা দক্ষিণী খবর পাইছে রে, সন্তানের হাত পাগুলো ডাকাতে কাটিয়া দিছে। মা কানতে কানতে বাড়িতে আইছে। আইসা সন্তানের দূর অবস্থা দেখে মা আর সতে পারে নাই, সন্তানকে জড়াইয়া ধইরা কান্দে আর কো, আল্লাহ তুমি কি করলা গো আমার সন্তানকে? সন্তান বলে, মা এ মা, তোমার সাথে বেয়াদবি করছি, বেয়াদবির ফসল সেটা গো মা, আমাকে তুমি মাফ করে দাও। মা সন্তানকে জড়াইয়া ধরে বলে, আল্লাহ আমার মনে কষ্ট হয়েছে বিদায় আমার সন্তানের এই শাস্তি দিলা। ও মালিক, আমি মা তো বেঁচে থাকতে পারবো না। আল্লাহ, যেই মায়ের বদদুয়ায়ে সন্তানকে সাজা দিতে পারো, ওই মায়ের সুদুয়া তো ভালো করতে পারো, ঠিক কিনা? মা কান্নাকাটি করে বলে, সন্তান যাক করে আমি মাফ করে দিলাম, ক্ষমা করে দিলাম রে। রাতের গভীরে মা দুঃখিনী নামাজ পড়ে দুহাত উঠি আল্লাহকে বলে, আল্লাহ তুমি না বলে মায়ের দোয়া শোনো, তুমি না বাবার দোয়া শোনো। আল্লাহ, আমি মা হইয়া তোমার কুদরতি পায়ে ধরি গো আল্লাহ, আমার সন্তানকে তুমি ভালো করে দাও। এই কথা বলে মা দুঃখিনী রাতে কান্দে রে বন্ধু। মায়ের কান্নার কারণে মহান রব্বুল আলামিন সন্তানের হাত পাও ভালো করে দিছেন। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। হাত পাও ভালো। সকালবেলা সন্তানকে দেখতে মা যাইয়া দেখে তার হাত পাও ভালো, কুদরতি কেরেশমা লেগে গেছে। বন্ধুরে, আমার নবী বলেন, মান আহাব্বা ইয়ামুদ্দাল্লাহু ফি উমরিহি ওয়া ইয়াজিদা ফি রিজকিহি ফালইয়াবুর ওয়ালিদাই ওয়ালিয়াসিল রাহিমাহ। আল্লাহ নবী বলে, সন্তান তুই যদি চাস তুই বেশি দিন বেঁচে থাকতি, সান্নিয়ামরা তুই যদি চাস ধনী হইতি, কয়টা কথা, যদি চাস বেশি দিন বাঁচতি, যদি চাস ধনী হইতি, দুইটা কাজ করবি রে, বেশি দিন বাঁচবি, ধনী হইবি। এক নাম্বার মা বাবার খেদমত, দুই নাম্বার রক্তের মানুষের সাথে কানেকশন। সুবহানাল্লাহ। কয় কাম। অনেক মানুষ আছে রক্তের মানুষের সাথে কানেকশন রাখে না, বাজ্যাপত করছে চাচারে দাওয়াত দেয় না, আসেনিও। বাজ্যাপত করছে বাইরে দাওয়াত দেয় না, এমন আসেনি? না না, বেশি দিন বাঁচবি না, ধনীও হতে পারবি না, তোর হায়াতের বরকত চলে যাবে, তোর সম্পদের বরকত চলে যাবে। আল্লাহর নবী বলে, উম্মত তুই যদি বেশি দিন বাঁচতে চাস আর যদি ধনের দ্বারা ধনী হতে চাস, মা বাবার খেদমত কর আর রক্তের মানুষের সাথে কানেকশন রাখ। যখন সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। বেলাল বলে আল্লাহ আল্লাহ, বেলাল বলে আল্লাহ আল্লাহ, উমাইয়া বলে বাড়াও জ্বালা, আমার আল্লাহ বলে ও জিবরাইল জান্নাতের খোলো তালা, লা ইলাহা ইল্লাল্লাহ।
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমাদের মতো কত মানুষ মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে, হাসপাতালের বেডে শায়িত, যেরকম ঠিক কিনা। কত মানুষ দুর্ঘটনায় কবলিত হইয়া মৌতের সাথে পাঞ্জা লড়ছে। আমাদেরকে আল্লাহ সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন, তাই আমাদেরকে আল্লাহ তাআলা বেহেশতের বাগানে বেহেশতি মানুষ হইয়া কিছু আলোচনা করা এবং শোনার জন্য যে আল্লাহ সুযোগ প্রদান করলেন, আবারও শুকরিয়া তান একবার বলি আলহামদুলিল্লাহ। প্রিয়ারে হাজরিন, আমি আপনাদের খেদমতে সূরা বনী ইসরাঈলের 23 এবং 24 নম্বর আয়াতে কারিমা থেকে তিলাওয়াত করেছি। রসুলের লক্ষ লক্ষ হাদিস থেকে একখানা হাদিস আমি পাঠ করেছি। এই আয়াত এবং হাদিসখানার সামনে রেখে অল্প সময় কথা বলবো, এজন্য যেহেতু মানুষ কম আর সারাদিন জেফতের জামেলা ছিল, মানুষ সবাই ক্লান্ত, আমরাও ক্লান্ত, বাড়িওয়ালাও ক্লান্ত, এই জন্য আলোচনা দীর্ঘ সময় করব না। কিছু সময়ের ভিতরেই আমি আলোচনাকে গোছাইয়া ইনশাআল্লাহ বিদায় নিব। ওমা তৌফিকে ইল্লা বিল্লাহ। আমার তিলাওয়াতকৃত আয়াতে আল্লাহ তাআলা দুইটা বিষয় আলোচনা করছেন। সবাই বলেন কয়টা? আমি ভূমিকার দিকে যাচ্ছি না, সরাসরি আয়াতের ভিতরে যাই। দুইটা আলোচনা। প্রথম অংশে আল্লাহ আলোচনা করছেন আল্লাহর হক সম্পর্কে। কার হক? আমার সাথে একটু হানা বলতে হবে। কার হকের আলোচনা করলেন? আল্লাহর হকের আলোচনা করলেন। তে আল্লাহ পাকের হকের আলোচনা আগে করলেন, কারণ সবচেয়ে বড় হক কার? ও আপনারা বুঝছেন না? সবচেয়ে বড় হক কার? আল্লাহ। আল্লাহর হক আর বান্দার হক দুইটা যদি সাংঘর্ষিক হয়, আল্লাহ বলে একটা করতে, বন্দা আরেকটা করো, আমরা কারটা মানব? সবাই বলেন আরো জোরে। আল্লাহর। কারণ আল্লাহ আমাদের খালেক, আল্লাহ আমাদের মালিক, আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা, হায়াত, মৌত, রিজিক, দম, দৌলত, কুল কায়নাতের মালিক একমাত্র কে? আল্লাহ। যেহেতু কুল কায়নাতের মালিক তিনি, ইবাদত পাবে একমাত্র তিনি, যেরকম ঠিক কিনা। তাহলে আল্লাহর ইবাদতের কথা আগে বললেন। এই সাবজেক্টটা নিয়ে আলোচনা করলে কয়েকদিন লাগবে, এটা ছেড়ে দিলাম আমি। 2 নম্বর সাবজেক্ট। 2 নম্বরে আল্লাহ বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা মা বাবার সঙ্গে সুন্দর আচরণ করো। কার সঙ্গে? সবাই বলেন কেমন আচরণ? সুন্দর আচরণ, ভালো আচরণ করো। এখানে একটা প্রশ্ন হয়, হুজুর আল্লাহর হকের আলোচনা করার পরে নবীর আলোচনা না আইনা আল্লাহ মা বাবার কথা আনলেন কেন? আমরা তো জানি আল্লাহর পরে নবী, কথা ঠিক না বেঠিক? নবীর কথা না কইয়া মা বাবার কথা বললেন, কারণটা কি? আমি আপনাদেরকে একটা কথা জিগাই, বানাইছেন কে? সবাই বলেন মাধ্যম কে? মা বাপ। মাধ্যম কে? জোরে বলেন মাধ্যম কে? নবীদেরকে বানাইছেন কে? মা বাপ সারা না মা বাপ দিয়া? মা বাবার মাধ্যমে। তো হইলে মা বাপ সারা পৃথিবীতে আসার ক্ষমতা কাহারও আছে? আল্লাহ ইচ্ছা করলে পারে, আসমানও বানাইয়া বানাইয়া ছেড়ে দিতে পারতেন। আল্লাহ কই এটা আমার দস্তুর নয়, এটা আমার কানুন নয়, আমি সিস্টেমের মাধ্যমে দুনিয়াতে মানুষ পাঠাইছি। আল্লাহ বলেন ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব, বাবার পিঠের রক্ত, মার বুকের রক্ত, এই 2 জায়গার রক্তকে রিফারিং করে আমি আল্লাহ নাফাক পানি বানাইয়া এই পানিকে বাবার মাধ্যমে, মায়ের মাধ্যমে মার রেহেমের ভিতরে ঢুকাইয়া দিছি। এরপরে দীর্ঘদিন মা কষ্ট করেছে, জোরে কর ঠিক কিনা? তাহলে বানাইছেন আল্লাহ, মাধ্যমকে মা বাপ। মা বাবার রক্ত আমরা শরীরে আসেনি? নবীরা শরীরে মা বাবার রক্ত আসেনি? সবাই বলেন আসে না নাই? তাহলে আল্লাহ কি মা বাবার আলোচনা নাই নাকি? নাউজুবিল্লাহ। আল্লাহ কি ভুল করছেন না সঠিক করছেন? আল্লাহর পরে কে? জোরে বলেন আল্লাহর হকের পরে কার হক? নবীরাও মা বাবার খেদমত করা লাগছে, জোরে কোন ঠিক কিনা? সব নবীরাই মা বাবার খেদমত করন লাগছে। আমার প্রাণের ভাইরা, প্রত্যেকটা বনি আদমের ভিতরে মা বাবার রক্ত আছে না নাই? আমার রাসূল বলেন মা বাপ কত বড় জানো? যদি কোনো সন্তানের প্রতি মা বাপ অসন্তুষ্ট থাকে, তার নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, কোরআন তিলাওয়াত, রোজা কিছুই কবুল হবে না। সুবহানাল্লাহ বলেন।
মা বাপ সন্তানের প্রতি অসন্তুষ্ট থাকলে কিছুই কবুল হবে। তাহলে মা বাবার মন খুশি করার দরকার আছে না নাই? আমার দিকে তাকান মুরব্বী বাবার, আমার দিকে তাকান, গুরুত্বপূর্ণ আলোচনা। মা বাবার মন যদি বেজার থাকে, ছেলের নামাজ রোজা কিছুই হবে না, সব বাদ। তাহলে নামাজ পড়লেও লাভ হইতো না যদি মা বাপরে সন্তুষ্ট না রাখতে পারেন। কথা ঠিক কিনা? রসুলের এক সাহাবী বলেন, হুজুর মা বাপ কিটা? রসুল বলেন, মা বাপ কিটা বুঝছো না? তোমার মা বাপ তোমার জান্নাত, তোমার মা বাপ তোমার জাহান্নাম। সুবহানাল্লাহ বলেন। মা বাপ জান্নাত, মা বাপ রাজি থাকলে জান্নাত, নারাজ থাকলে জাহান্নাম। আমার তিলাওয়াতকৃত হাদিসে আল্লাহ রসুল বলেন, রিদাল্লাহ ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুল্লাহ ফি সাখাতিল ওয়ালিদাইন। আল্লাহর নবী বলেন, উম্মত, হে উম্মত শুনে রাখো, মা বাপ খুশি, আল্লাহ খুশি। মা বাপ খুশি না, মা বাপ নারাজ, আল্লাহও খুশি না, আল্লাহও নারাজ। যেই সন্তানের প্রতি মা বাপ নারাজ থাকে, আমার নবী বলেন ওই সন্তানের প্রতি আল্লাহ রাজি না। মা বাপকে যদি অসন্তুষ্ট রেখে কেউ ইবাদত করে, তার ইবাদত আল্লাহ কবুল করবে না। তাহলে মা বাবার মন খুশি রাখার দরকার আছে না নাই? সরে বলেন, আছে না নাই? এ যুবকের দল, আমার কলজার টুকরা যুবকেরা, কান লাগায়া শোনো রে বন্ধ। বহু বেয়াদবি মায়ের সাথে করেছ, বহু বেয়াদবি বাবার সঙ্গে করেছ, আজ থেকে আর করবা না। তোমার ইহকালও বরবাদ, পরকাল হবে বরবাদ। আমার প্রাণের ভাইরা, অনেক জায়গায় শোনা যাক, বাবার ঘরে 4 জন 5 জন সন্তান থাকলে, ছেলে থাকলে, মা বাবার খাবার নিয়ে ঝগড়া হয় কিনা? 1 মাস করে মা বাপ একজন সন্তানের ঘরে খায়। 1-2 দিন বেশি হইলে পুত্রবধূর সয় না, ডাক দেখো তোমার বাপের খানা শেষ হয়েছে, 2 দিন হয়েছে, তোমার বাবার এদিকে কেউ নেয় না, এমন বলে কি বলে না? এ উৎসবানার মা বোনারা, শোনো গো মা, মা বাবাকে খাওয়াইলে কি লাভ হয়? রসুলের এক সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে এমন একটা আমল দেন, সেই আমলটা আমি করলে ইহকালেও আমি কামিয়াব হব, পরকালেও কামিয়াব হব। ইহকালেও সফলতা অর্জন করতে পারবো, পরকালেও সফলতা অর্জন করতে পারবো। এমন একটা আমল আমাকে দিন গো নবী। আল্লাহর নবী বলেন, সাহাবী ভালো বলো, তোমার কি মা বাবা আছে? যে হুজুর আমার মা বাবা আছে। আল্লাহর নবী বলেন, যাও তুমি যাইয়া তোমার মা বাবার খেদমত করো। ও সাহাবী শোনো, তোমার মাকে, তোমার বাবাকে একটা লোকমার খাবার যদি তুমি খাওয়াও, একটা লোকমা খানা যদি মারে খাওয়াও বা বাবারে খাওয়াও, আমার আল্লাহ একটা লোকমার বিনিময় জান্নাতে তোমার জন্য একটা বাড়ি বানায়া দিবি। সুবহানাল্লাহ। কয় লোকমা? তাহলে মা বাপ কি শুধু 1 লোকমা খান, আরো বেশি খা? আল্লাহ নবী বলেন, সাহাবী মা বাবাকে যদি খাওয়াও, একটা লোকমার বিনিময় জান্নাতে একটা বিল্ডিং পাইবে। আল্লাহু আকবার। আমার বন্ধুরা, আরেক হাদিস আমার রাসূল বলেছে, কোন সন্তান যদি দূরে থাকে,
সন্তান থাকে শহরে, মা বাপ থাকে গ্রামে, এমন আছে না নাই? সন্তান মায়ের কথা যদি মনে হয়, বাবার কথা মনে কইরা সন্তান মা বাবাকে দেখার জন্য বাড়ির দিকে আসতেছে। আল্লাহ নবী বলে, উম্মতেরে, মা দক্ষিণীকে দেখার জন্য, বাবা দুঃখীকে দেখার জন্যে শহর থেকে গ্রামের দিকে রওনা করছ। এক একটা কদমের বিনিময় আল্লাহ তোরে 3টা কইরা পুরস্কার দিবে। এক একটা কদমের বিনিময় 100 নেকি পাইবা। সুবহানাল্লাহ। এক কদমের বিনিময় 100 নেকি। 2 নাম্বার, তোমার সগীরা গুনাহ 100 মাফ। 3 নাম্বার, আল্লাহ তাআলা একটা কদমের বিনিময় তোমাকে আল্লাহ 100 নেকি দান করবে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, 100 গুনাহ মাফ করে দিবে, 100 নেকি দিবেন, 100 পদমর্যাদা দান করবেন। সুবহানাল্লাহ। এক একটা কদমের বিনিময়ে 3টা করে পুরস্কার পাইবা। এখানেই শেষ না, তুমি 1 কদম 2 কদম করে যাইয়া যেই মাত্র দক্ষিণী মার চেহারার দিকে তাকাইলা, নবী বলেন একটা কবুল হজের সওয়াব তোমার আমল নামায় লেখা হইল। কি হজ? সবাই বলেন। ও উচ্চাপাড়ার ভাই বাবারা, কেউ বলতে পারবে কি 7 লক্ষ টাকা দিয়া হজ করে হজ কবুল হইছে? বলতে পারবে? আল্লাহ রসুল বলেন দুনিয়ার হজের কোনো গ্যারান্টি নাই, মা বাবার চেহারার দিকে তাকাইলে যে কবুল হজের সওয়াব হয়, এর মধ্যে 100% গ্যারান্টি। রসুলের সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি আমার মায়ের চেহারার দিকে অথবা বাবার চেহারার দিকে 100 বার তাকাই, আমার আল্লাহ 100 কবুল হজের সওয়াব দিবেনি। আল্লাহ নবী বলেন, নাম আল্লাহু আকবার ওয়া আতিয়াব। সাহাবী রে, কোন সন্তান মায়ের চেহারার দিকে অথবা বাবার চেহারার দিকে দৈনিক 100 বার তাকাইলে 100 কবুল হজের সওয়াব দেওয়া হবে। তাহলে যদি 200 বার টাকা, জোরে বলেন, 500 বার তাকাইলে 500। ও যুবকেরা, মা চেহারার দিকে তাকাইলে হজের সওয়াব পাইবা, বাবার চেহারার দিকে তাকাইলে তুমি হজের সওয়াব পাইবা। এই 2টা নিয়ামত যার নাই, জীবনে ঘুরতে পারবা রে। আর মানুষের চেহারা দেখে মকবুল হজের সওয়াব পাইবা না। পৃথিবীতে আর কোনো চেহারা নাই যার দিকে চাইলে কবুল হজের সওয়াব হয়। নবীর চেহারার দিকে তাকাইলেও কবুল হজের সওয়াব হয় না। মূর্খ মা, অশিক্ষিত মা, অশিক্ষিত বাবা, তার চেহারার দিকে যদি তাকাও রে সন্তান, তোমার আমল নামায় কবুল হজের সওয়াব লেখা হবে। ও ভাইরা, কত বড় নিয়ামত। আল্লাহ নবী বলেন, মার চেহারার দিকে চাইলা, বাবার চেহারার দিকে চাইলা, চাইয়া কথাবার্তা বলে তুমি বললা বাবা চলে যাই, মা চলে যাই। এবার তুমি যখন মা বাবার কাছ থেকে উঠলা, রসুল বলে তোমারে আল্লাহ এমন ভাবে মাফ করবে, তোমার মা এইমাত্র তোমারে ভূমিষ্ঠ করলে যেমন পবিত্র, এমন পবিত্র বানাইয়া তুমি যাইবা। ও ভাইরা, এখানে শেষ নয়। রসুলের সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ,
ইয়া হাবিবাল্লাহ, আমি জিহাদে যাব। আল্লাহ রসুল বলেন তোমার মা বাপ আসেনি? বলে হুজুর আছে। ইয়া রাসূলুল্লাহ আছে। রসুল বলেন সাহাবী রে না, তোর জিহাদে যেতে হবে না, তুই মা বাবার খেদমত কর, জিহাদের সওয়াব আল্লাহ তোরে দিবে। একটু জিকির দেন লা ইলাহা। মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। পাহাড়েরি পাহাড়েরি ঝরনা সম ঘর যাওয়াতে দেওয়ানা, সব্যদারি ওলিরা ওই করেছে নাম সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আসেন, লক্ষ্য করেন, আল্লাহ রসুল বলেছেন মা বাপ রাজি, আল্লাহ রাজি। মা বাপ রাজি না, আল্লাহ রাজি না, আল্লাহ খুশি না। মা বাপ যদি শুধু আদে সন্তানের জীবনটা সাকসেস হয়ে যায়, মা বাপ যদি বদদুয়া দেয় এই সন্তানের জীবন শেষ হয়ে যাক। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে মদিনার শহরে একজন যুবক থাকতেন স্ত্রী পুত্র নিয়া। কোন শহরে? সবাই কন। মা থাকতেন গ্রামে। সাহাবী বড় ব্যবসায়িক ছিলেন, বড় ব্যবসায়িক ছিলেন, কোটি কোটি টাকার বিজনেস, কোটি কোটি টাকার মালিক। মা গ্রাম থেকে মাঝে মধ্যে সন্তানের কাছে আসতো, টাকা পয়সার প্রয়োজন পড়লে আসতো। একদিনের ঘটনা, মা গ্রাম থেকে মদিনার বাজারে সন্তানের কাছে টাকার জন্য আসছে। পুতের বউটা পড়ছে করাত বানু। কি বানু? সবাই কন। করাত বানু। শ্বশুর শাশুড়ির খাবার দেখতে পারে না এমন পুতের বউ আছে না নাই? সরে বলেন আছে না নাই? পুতের বউ এমন পুত্রবধূ আছে শাশুড়ির খাওয়ান পছন্দ করে না, আবার এমন শাশুড়িও আছে পুতের বউর খাওয়ান পছন্দ করে না। সরে বলেন আছে না নাই? এই মহিলাটা একদম কয় স্বামী রে স্বামী, তোমার মা কিছুদিন পরে পরে গ্রাম থেকে মদিনার শহরে আসে টাকা নেওয়ার জন্য। তোমার মা যা শুরু করছে, যেভাবে টানা শুরু করছে, ফকির বানায় লইব। নাউজুবিল্লাহ জোরা কান। কি বানায় লইব? এবার পুত্রবধূর কথা শুনে মা চোখে আর পানি ধরে রাখতে পারলেন না। টাকা না নিয়া গ্রামের বাড়ির দিকে কাঁদতে কাঁদতে চলে যা। সন্তান খেয়াল করে নাই, সন্তান মদিনা থেকে মালামাল লইয়া সিরিয়ার উদ্দেশ্যে রওনা। মা বদদুয়া দিছে, রাস্তায় গেছে, বড় ডাকাইতে ধরছে, দইরা যা মাল সামান আছে সব রাখছে। রাইকা ক সলিমুল্লাহ তরেও ছাড়তাম না, তরেও মাইরা ফালামু, তুই কইয়া দিবি। এসা শিকদারে ধরে দিয়ে মারত, কথা ঠিক কিনা? মাইরা ফালামো। সন্তান ক ও ভাই সব নিয়ে যা, আমারে বাঁচতে দে, আমারে মারিস না। এবার ডাকা বলে যদিও তোরে বাঁচতে দেই, হাত পাওগুলো তোরে কাটিয়া এখানে রেখে যাব, হাত পাও সাথে রাখবো না। নাউজুবিল্লাহ বলেন।
হাত পাগুলো কাটিয়া রাস্তায় ফেলে দিয়া ডাকাতরা চলে যায়। অন্য ব্যবসায়িকেরা সিরিয়ার উদ্দেশ্যে যখন রওনা করলো, এক ব্যবসায়ী আর এক ব্যবসায়ীদের চিনে কি চিনে না? কিরে সলিমউদ্দিন দি, ও সলিমউদ্দিন তোর কি হয়েছে? ডাহাইতে ধরছে, দইরা রে ভাই সব নিয়ে গেছে, আমার হাত পাগুলো কাটিয়া এখানে রাখছে। ওই ব্যবসায়ী তারে নিয়া বাড়িতে চলে গেলেন। এলাকায় চলে যাওয়ার পরে এলাকাতে লারা পড়ল, এলাকাতে সারা পড়ল, অমুক ব্যবসায়ীকের হাত পাও ডাকাতে কাটিয়া দিছে। মানুষগুলো সুখের ছায়া পড়ে গেল এলাকায়। মানুষগুলো তাকে দেখতে আসলো, এসে আফসোস করে, রে বন্ধু তোর কি দশা হইল? এই জবাব ডাক দে, বন্ধু রে, ও বন্ধু, এটা আমার পাপের ফসল, আমার গুনাহের ফসল। কি গুনাহ? বন্ধু রে, আমার মা আমার কাছে টাকার জন্য গিয়েছিল, আমার স্ত্রী কঠিন কথা বলেছে, মা কাঁদতে কাঁদতে গ্রামের বাড়িতে ফিরে যা। বন্ধু রে, আমি আমার মায়ের খবর লইলাম না, মার মনে ব্যথা লাগছে, যার কারণে আমার এই দুর্দশা হয়েছে। এটা আমার মায়ের বদদুয়ার কারণে। মা দক্ষিণী খবর পাইছে রে, সন্তানের হাত পাগুলো ডাকাতে কাটিয়া দিছে। মা কাঁদতে কাঁদতে বাড়িতে আইছে, আইসা সন্তানের দূর অবস্থা দেখে মা আর সতে পারে নাই, সন্তানকে জড়াইয়া ধইরা কান্দে আর কয়, আল্লাহ তুমি কি করলা গো আমার সন্তানকে? সন্তান বলে, মা, এ মা, তোমার সাথে বেয়াদবি করছি, বেয়াদবির ফসল সেটা গো মা, আমাকে তুমি মাফ করে দাও। মা সন্তানকে জড়াইয়া ধরে বলে, আল্লাহ আমার মনে কষ্ট হয়েছে বিদায় আমার সন্তানের এই শাস্তি দিলা। ও মালিক, আমি মা তো বেঁচে থাকতে পারবো না। আল্লাহ, যেই মায়ের বদদুয়ায়ে সন্তানকে সাজা দিতে পারো, ওই মায়ের সুদুয়া তো ভালো করতে পারো, ঠিক কিনা? মা কান্নাকাটি করে বলে, সন্তান যাক, তোরে আমি মাফ করে দিলাম, ক্ষমা করে দিলাম রে। রাতের গভীরে মা দুঃখিনী নামাজ পড়ে দুহাত উঠি আল্লাহকে বলে, আল্লাহ তুমি না বলে মায়ের দোয়া শুনো, তুমি না বাবার দোয়া শুনো, আল্লাহ আমি মা হইয়া তোমার কুদরতি পায়ে ধরি গো আল্লাহ, আমার সন্তানকে তুমি ভালো করে দাও। এই কথা বলে মা দুঃখিনী রাতে কান্দে রে বন্ধু। মায়ের কান্নার কারণে মহান রব্বুল আলামিন সন্তানের হাত পাও ভালো করে দিছেন। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। হাত পাও ভালো। সকালবেলা সন্তানকে দেখতে মা যাইয়া দেখে তার হাত পাও ভালো, কুদরতি কেরেশমা লেগে গেছে। বন্ধুরে, আমার নবী বলেন, মান আহাব্বা ইয়ামুদ্দাল্লাহু ফি উমরিহি ওয়া ইয়াজিদা ফি রিজকিহি ফালইয়াবুর ওয়ালিদাই ওয়ালিয়াসিল রাহিমাহ। আল্লাহ নবী বলে, সন্তান তুই যদি চাস তুই বেশি দিন বেঁচে থাকতি, সান্নিয়ামরা, তুই যদি চাস ধনী হইতি, কয়টা কথা, যদি চাস বেশি দিন বাঁচতি, যদি চাস ধনী হইতি, দুইটা কাজ করবি রে, বেশি দিন বাঁচবি, ধনী হইবি। এক নাম্বার মা বাবার খেদমত, দুই নাম্বার রক্তের মানুষের সাথে কানেকশন। সুবহানাল্লাহ। কয় কাম? অনেক মানুষ আছে রক্তের মানুষের সাথে কানেকশন রাখে না,
বাজ্যাপত করছে চাচারে দাওয়াত দেয় না, আসেনি? বাজ্যাপত করছে বাইরে দাওয়াত দেয় না, এমন আসেনি? না না, বেশি দিন বাঁচবি না, দুনিয়া হতে পারবি না, তোর হায়াতের বরকত চলে যাবে, তোর সম্পদের বরকত চলে যাবে। আল্লাহর নবী বলে, উম্মত তুই যদি বেশি দিন বাঁচতে চাস, আর যদি দনের দ্বারা ধনী হতে চাস, মা বাবার খেদমত কর, আর রক্তের মানুষের সাথে কানেকশন রাখ। যখন সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। বেলাল বলে আল্লাহ আল্লাহ, বেলাল বলে আল্লাহ আল্লাহ। উমাইয়া বলে বাড়াও জ্বালা, আমার আল্লাহ বলে ও জিবরাইল জান্নাতের খোলো তালা, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার বন্ধুরা কান লাগায়া শোনেন, এ যুবকেরা রে কান লাগায়া শোন, জীবন কামিয়াব হবে রে যুবক। ও বন্ধুরা, আমরা জানি ওয়াইস কারণী বহুত বড় আল্লাহর ওলি, শুনছিনিও? বাড়ি হইল ইয়ামান দেশে। বাড়ি কই? ইয়ামানের করুন গ্রামে যার বাড়ি। নবীকে যে ওয়াইস কারণী জীবনে দেখে নাই, ওই ওয়াইস কারণীর ওই ওয়াইস কারণী কত বড় আল্লাহর ওলি আমার নবী বলেন। ওয়াইস কারণী এত বড় ওলি, যার দোয়া আমার আল্লাহ আমার লক্ষ লক্ষ উম্মতকে জাহান্নাম থেকে বাঁচাইয়া জান্নাত দিবে। আরো আসতে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী একদিন বলে, সাহাবীরা ইয়ামান থেকে আমি নবীর নাকে সুঘ্রাণ আসতেছে। কোত্থেকে? ইয়ামান থেকে। সাহাবীরা বলেন, হুজুর কি ঘটনা? ইয়ামানে আমার একজন উম্মত আছে যার নাম ওয়াইস। সুবহানাল্লাহ, যার নাম ওয়াইস। সাহাবীরা গো, আমার ওয়াইসের দোয়ার বদলতে আল্লাহ কিয়ামতের কঠিন ময়দানে বনি মুজার এবং বনি রাবি, কয়টা গোত্র? দুইটা। বনি মুজার আর বনি রাবি দুইটা বংশের মধ্যে ছাগল বকরি পালে বেশি। বনি মুজার আর বনি রাবি গোত্রের ছাগল বকরির গায়ে যতগুলো পশম আছে, কিয়ামতের দিন আমার ওয়াইসের সুপারিশে ওই পশম অনুপাতে আল্লাহ জান্নাত দিবে আমার উম্মতকে। বলেন সুবহানাল্লাহ। সূরা বলেন আল্লাহু আকবার। জানতে চাই এই লোকটা কি আপনার সাথে দেখা করেছে? নবী বলেন, না, এই লোকটা আমার সাথে দেখা করে নাই। সুবহানাল্লাহ। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই লোকটার মর্যাদা আল্লাহর কাছে এত উঁচু, আল্লাহর কাছে এত বেশি, এই লোকটা আপনার সাথে দেখা করতে আসলো না। নবী বলেন, সাহাবীরা গো, দুটা কারণে আমার সাথে দেখা করতে আসতে পারে নাই। সুবহানাল্লাহ। কয় কারণে? এক নাম্বার, লোকটা গরিব, উট বকরি রাখালি করে, দিন মজুরি করে, আর সারাদিন সারা রাত ইবাদত করে। দুই নাম্বার কারণ, তার একটি মা আছে, মা অন্ধ, চোখে দেখে না। মায়ের খেদমত কারনেওয়ালা কেউ নাই। আমার কাছে চিঠি লিখেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে দেখার জন্য আমার মন পাগল হয়ে গেছে। ও নবীজি, আমি ব্যস্ততার কারণে আসতে পারি নাই। এক নাম্বার হইল, আমার জীবনটা রুটিনের উপর চলছে, একটা মিনিটও কোথাও যাওয়ার টাইম নেই। সুবহানাল্লাহ। উলচাপাড়ার ভাই বাবারা,
কত সময় স্টলে বৈশা নষ্ট কর গো, কত সময় স্টলে বসে বসে নষ্ট কর। তসবিটা হাতে লইয়া আল্লাহর ঘরে বসিয়া নিরিবিলি আমার আল্লাহকে ডাকো আর কান্দ। সময়টা নষ্ট করো না রে বন্ধু, সমর বড় দাম, সমর বড় কদর। বড় হুজুর রহমতুল্লাহ আলাইহি বলতেন 80 বছরের পাপ 1 মিনিটে মাপ, ঠিকই না? দুনিয়ার একটা মিনিটের এত দাম, সময়টা নষ্ট করো না। নবীজি আমি আপনার সুন্নাত বাদ দেই না, ফরজ তো দূরের কথা মুস্তাহাব বাদ দেই না। 2 নাম্বার আমার মা অন্ধ, মার খেদমত কারণওয়ালা কেউ নাই। আমার মনটা পাগল হয়ে গেছে মদিনা নবীকে দেখতে, আমি কেমনে যাব মদিনা? নবী বলে ওয়াইস আসতে হবে না, মায়ের খেদমত করো। সুবহানাল্লাহ জোরে বলেন। ওয়াইস তোর মায়ের খেদমতের দ্বারাতে আমার আল্লাহ কত মর্যাদা তোর বাড়াইছে জানোস নি? ওয়াইস রে, আমার বিশাল বড় একটা গুনাহগার উম্মতের দল, তোর সুপারিশে আমার আল্লাহ জান্নাত দান করবেন, বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা, সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ আমরা কি ওয়াইসকে দেখতে পারবো? নবী বলে না, তোমাদের সাথে ওয়াইসের দেখা হবে না। আল্লাহ নবী বলে দেখবে আমার ওমর আর আলী। সুবহানাল্লাহ, আমার ওমর আর আলীর সাথে হবে দেখা। নবী বলে ওমর আলী গো, যদি ওয়াইসের সাথে দেখা হয় নিজের জন্য দোয়া চাইও। সুবহানাল্লাহ, নিজের জন্য দোয়া চাইও। আমার বন্ধুরা, আল্লাহ রসুলের ইন্তেকালের আগে নবী ডাক দিলেন, ওমর কোথায় গো, আলী কোথায়? এই ওমর, আলী জলদি করে আসো, আমার আর সময় বেশি বাকি নেই। ওমর গো, আমার এই খেরকা আমি ওয়াইসকে দিয়া গেলাম। সুবহানাল্লাহ, আমার এই পাঞ্জাবি আমার ওয়াইসকে দিয়ে গেলাম, আমার ওয়াইসকে এই পাঞ্জাবি আমি দিয়ে গেলাম। ওমর, আমার ইন্তেকালের পর এই পাঞ্জাবিটা আমার ওয়াইসের কাছে পৌঁছাইয়া আমার উম্মতের জন্য দোয়া চাইবা। জোরে কোন সুবহানাল্লাহ, ছোট বলেন আল্লাহু আকবার। আমার এই পাঞ্জাবিটা আমার ওয়াইসের কাছে দিয়া বলবা আমার উম্মতের জন্য যেন দোয়া করে। আমার বন্ধুরা, আল্লামা ফরিদউদ্দিন আত্তার রহমতুল্লাহি আলাইহি তাজকিরাতুল আউলিয়াতে লেখেন, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়া ওই কোফার ইয়ামানে চলে গেলেন। যাইয়া মানুষদেরকে জিজ্ঞেস করেন, ওয়াইস কারণীকে তোমরা চিনোনি? মানুষ ওয়াইস নামে কাউরে আমরা চিনি না। ডাইরেক্ট ইয়ামান দেশে চলে গেলে যাইয়া মানুষদেরকে হযরতে ওমর জিজ্ঞেস করে, ওয়াইস কারণী নামে কেউ আসেনি? ঘটনাক্রমে ওয়াইসের চাচার সাথে ওমরের সাক্ষাৎ হইয়া যায়। চাচার সাথে সাক্ষাৎ হয় না। চাচা বলেন, হ্যাঁ ওয়াইস আমার বাতিজা। আপনার বাতিজা কি করে? আমার বাতিজারা তো পাগল। কেমন? সারাদিন রোজা রাখে, সারা রাত ইবাদত করে, মাঠে ছাগল বকরি রাখালি করে, ইফতারি করে শুকনা রুটি দিয়া, সামান্য একটু পানি আর শুকনা রুটি দিয়া। মানুষ যখন হাসে তখন তিনি কান্দে, মানুষ যখন কান্দে তখন তিনি হাসে। ওমর ডাক দিলেন, আলী বুঝেছি গো, তিনি ওয়াইস হবে, ওয়াইস ছাড়া আর কেউ হবে না। ডাক দিলেন, ভাই কোন ময়দানে? ওট বকরিগুলো রাখালি করে বলে ওখানে। ময়দানে দিকে দেখিয়ে দিলেন।
হযরত ওমর আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা চরার মাঠে যাইয়া দেখে মাঠের কিনারায় একজন লোক জীর্ণ শীর্ণ, শরীরে গোস্ত বলতে কিছুই নাই, হাড্ডিগুলো ছাড়া আর কিছুই নাই। লোকটা নামাজে দাঁড়িয়ে আছে, শত শত উট বকরিগুলো মাঠের মধ্যে ঘাস খায়, কেউ ঘুমায়। লাঠি দিয়ে একটা দাগ দিলেন, ওই দাগ পার হইয়া একটা ছাগল বকরিও যায় না। সূরা বলেন আল্লাহু আকবার। নামাজে দাঁড়িয়েছে হযরত ওমর আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ওনার পেছনে দাঁড়িয়ে আছেন। উনি টের পাইয়া নামাজকে সমাপ্ত করলেন। সমাপ্ত কইলেন, তিনি পেছনের দিকে তাকাইলেন। হযরত ওমর আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ওনারা সালাম দিলেন, তিনি সালামের জবাব দিলেন। জবাব দেওয়ার পরে হযরত ওমর দেখে বলে, ভাই তোমার নাম কি গো? তিনি বলে, আমার নাম আব্দুল্লাহ। হযরত আলী বলেন, আব্দুল্লাহ তো সবাই, তুমিও আব্দুল্লাহ, আমিও আব্দুল্লাহ। আব্দুল্লাহ মানে আল্লাহর বান্দা। তোমার আসল নামটা বলো। ওই ডাক দিয়ে বলে, ভাই মুসাফির, আসল নাম দিয়ে কি করবা? বলে, খাম আছে, আসল নাম বলো। তখন বললেন, আসল নাম ওয়াইস। সুবহানাল্লাহ। হযরত ওমর রাখে আলী, তিনি ওয়াইস হবে। হযরত আলী বলেন, তোমার দুইটা হাত বাড়াও। নবী বলছেন, ওয়াইসের দুই হাতের বাম পাশে সিবিতি দাগের মতো দাগ থাকবে, সারা গায়ে লম্বা লম্বা পশম থাকবে। দুইটা হাত বাড়ালেন, দেখলেন সিবিতি দাগ। হযরত ওমর হাতটা টান দিয়ে নিয়ে চুমা দিলেন, ওমরও চুমা দিলেন। এবার ওয়াইস জিগা, আপনারা কারা গো? আপনারা কোথায় থেকে আসছেন? আপনাদের পরিচয়। হযরত ওমর বলে, ওয়াইস, আমি আল্লাহর গোলাম, আমার নাম ওমর ইবনুল খাত্তাব। সুবহানাল্লাহ। তিনি হলেন আলী ইবনে আবু তালিব। এমনি ওয়াইসে দুজনকে ধরে কান্না শুরু করলেন। ওমর, নাম শুনছি, কোনোদিন দেখি নাই, দেখা নসিব হয় নাই। এই হাত দিয়া নবীর সাথে মুসাফা করছো, এই হাত দিয়ে আমার নবীজির গায়ে ধরছ, শারীর মুবারকে ধরছ। এ ওমর, ওমর রে, তোরা কত ভাগ্যবান রে, নবী দেখছ। চোখে চুমা দেয়, হাতে চুমা দেয়, কান্নাকাটি শুরু করেছে। হযরত ওমর ভালে, ওয়াইস রে, ওয়াইস কান্দিস না, তোর সুসংবাদ নিয়ে আইছি। কি সংবাদ? ওয়াইস রে, ইয়ামান দেশে তাকস নবী দেখলি না, এরপরও যে তোর এত মর্যাদা। আমার নবী বলছে, ইয়ামান দেশ থেকে নাকি সুগ্রাম নবী নাকে লাগছে রে ওয়াইস। ওয়াইস রে, তোর সুপারিশে লক্ষ লক্ষ উম্মতে মুহাম্মাদি আল্লাহ জান্নাত দিবে। সুবহানাল্লাহ। রে ওয়াইস, নবীর পাঞ্জাবি মোবারকের জন্য হযরত আবু বকর লালায়িত ছিলেন। আবু বকর ভাবছেন, এই পাঞ্জাবি আমি পাব। এই পাঞ্জাবির জন্য ওমর লালায়িত ছিলেন, পাঞ্জাবি নবীর আমি পাব। হযরত উসমান লালায়িত আমি পাব, আলীও লালায়িত নবীর পাঞ্জাবি মুবারক আমি পাব। সালমান ফারসি লালায়িত, বেলালে হাবশি লালায়িত। ওয়াইস, কেউ পায় নাই রে ইয়ামান থেকে রে, তুই পাঞ্জাবির মালিক হয়ে গেলি নে রে। আমার নবী তোরে হাদিয়া দিয়ে গেছে। পাঞ্জাবিটা বুকে জড়াইয়া আকাশের দিকে তাকাইয়া ডাক দিলেন, আল্লাহ, ও আমার আল্লাহ, আমার ভাই ওমর আর আলী
দায়িত্ব পুরা করেছে গো আল্লাহ। আল্লাহ তুমি তাদেরকে নির্মাণ বদল দিও। নবীর গায়ের পাঞ্জাবি আমি ওয়াইস পাইছি, সুবহানাল্লাহ। ওমর ডেকে বলে, ওয়াইস, নবী বলছে উম্মতের জন্য যেন দোয়া করতি। ওয়াইটাকে বলে, ভাই ওমর, আপনারা নবীর সাহাবী, যেই সাহাবী সম্পর্কে আমার মহান মালিক কুরআনুল কারীমে আয়াত নাযিল করেছে, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। সুবহানাল্লাহ। তোমাদের প্রতি আল্লাহ রাজি, আল্লাহর প্রতিও তোমরা রাজি। এখানে তো তোমাদের সাথে আমার তুলনা হয় না, তোমরা দোয়া করো। ওমর ডেকে বলে, ভাই ওয়াইস, আমরা তো সবসময় উম্মতে মুহাম্মাদের জন্য দোয়া করি। নবী বলছে তুমি যেন দোয়া করো। পাঞ্জাবিটা বুকে লইয়া মাঠের কিনারার দিকে পাগলের মতো দৌড় মারছে। আল্লাহু আকবার। দৌড় দিয়া আমরা বিটা রেখে দিয়া সাজদায় পরে কান্দে মালিক, ও আল্লাহ, তোমার বন্ধু পাঞ্জাবি দিয়েছে, পাঞ্জাবি পাইছি, তোমার জাতের কসম, যতক্ষণ পর্যন্ত উম্মতে মুহাম্মাদের 16 আনার গুনাহ মাফ করবা আমি তোমার নবীর পাঞ্জাবি গায়ে দেমু না। সূরা বলেন সুবহানাল্লাহ। ও মালিক, যদি প্রয়োজন হয় মরব, সেজদা থেকে মাথা উঠাবো না, এই পাঞ্জাবি গায়ে লাগামু না। গায়েব থেকে আওয়াজ হয়, ওয়াইস রে কান্দিস না। বনি মুজারার বনি রাবির মধ্যে যত ছাগল বকরি বেড়া আছে, এদের গায়ে যথাগুলো পশম আছে, সেই পরিমাণ উম্মতে মুহাম্মাদির গুনাহগারের গুনাহ আমি আল্লাহ ক্ষমা করে দিলাম। এমনি হযরত ওমর আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে করে কি দেরি হয়ে যাইতেছে, আসে না কেন? হযরত ওমর যায় ডাক মারছে, মাথা উঠাইয়া, ওমর ভাই, সর্বনাশ কইরা পালাইছ, তোমার সহ্য হইল না। আমি তো আল্লাহ পাকের কুদরতি পায়ে সাজদা দিছিলাম। ভাই ওমর, আল্লাহ জাতের কসম কইরা বলি গো, 16 আনা উম্মতের গুনাহ না মাফ করাইয়া সাজদা থেকে মাথা উঠাতাম না। তুমি তো ডাক মারছ, তোমার সহ্য হইল না। বনি মুজার আর বনি রাবি গোত্রের ছাগল বকরি ভেড়া বকরির গায়ে পশম পরিমাণ উম্মতে মুহাম্মাদের গুনাহ আল্লাহ মাফ করে দিছে। এই কথাটা তো নবী বলে গেছেন, ঠিক কিনা? আমার বন্ধুরা, ইতিহাস বড় উদ্দেশ্য নয়, উদ্দেশ্য হইল এত বড় ওলি হইলেন মায়ের দোয়া। জোরে কোন সুবহানাল্লাহ, ছোড়ে বলেন আল্লাহু আকবার। ও বন্ধুরা, এই জন্য তোমাদের হাতে পায়ে ধরে বলে দিয়ে যাই, বন্ধু গো, মা বাবার দোয়া নিবা। মা বাপ থেকে যদি দোয়া নিতে পারো, তুমি নিঃসন্দেহ একজন ওলি হইয়া খবরে যাইবা। মা বাপ যদি তোমার প্রতি নারাজ থাকে, তোমার নামাজ রোজা কিছুই কবুল হবে না। সংক্ষেপে বলে দিচ্ছি, সংক্ষেপে রাসূলের সাহাবীদের মর্যাদা, আমার ভাইয়েরা, একজন সাহাবীর মর্যাদা কত। একজন সাহাবী, যেই সাহাবী ঘোড়া দিয়া যুদ্ধ করছে, এই ঘোড়ার পায়ের একটা দড়িকণা যদি এক পাল্লায় রাখা হয়, আর দুনিয়া সৃষ্টি থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত ওলি আব্দুল গাউস কুতুবকে যদি এক পাল্লায় রাখা হয়, নবীর সাহাবীর ঘোড়ার পায়ের দড়ির পাল্লাটা আল্লাহর কাছে হবে দামি। তাহলে একজন সাহাবীর মর্যাদা কত? সুবহানাল্লাহ, জোরে কোন। আমার ভাইয়েরা, অনেক লম্বা ইতিহাস হাদিস আছে, লম্বা করে বলার টাইম নাই। আমার উস্তাদ জি আসছেন, বেয়াদবি করব না। হ্যাঁ, আমনে বই থাকলে কয়টা বাজে? একটু জিগে দেন, লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আসিয়া বলে আল্লাহ আল্লাহ আসিয়া বলে আল্লাহ আল্লাহ ফেরাউন বলে বারাও জ্বালা আমার আল্লাহ বলে ও জিবরাইল জান্নাতের খোলো তালা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুরা, যেই ভাই মাহফিলটা করাইলেন নবী হোসেন ভাই, উনি প্রবাসে থাকেন, ওনার ছেলে মেয়ে ওখানে নিয়ে যাবে, জোরে কোন ঠিক কিনা? আরে হাসান ভাই, আমরা তার জন্য প্রাণ খুলে, তার ভাই বেরাদের জন্য, তার স্ত্রী পুত্রের জন্য প্রাণ খুলে আমরা দোয়া করতে রাজি আছি না নাই? ওরা চার ভাই, নবী হোসেন ভাই, তারপরে হাসান ভাই, জামাল ভাই, সালমান ভাই, কথা ঠিক কিনা? যিনি মাহফিলটা করাইলেন ওনার পিতা, সম্মানিত পিতা, ওনার নাম কি? আলহাজ, এটা কোনটা? ও এটাই কাসম আলী সাহেব না? যে কাসম আলী সাহেবের ছেলেরা এই মাহফিলটা করেছেন, আমরা তাদের জন্য প্রাণ খুলে দোয়া করব, হাসান ভাইয়ের জন্য দোয়া করব, তার ছেলে মেয়ের জন্য দোয়া করব। রাজি আছেন ইনশাল্লাহ? ইনশাল্লাহ। আমি আর আলোচনা আর সামনে বাড়াই না, যেহেতু আমার ওস্তাদ জি আসছেন, আমি হযরতের কাছে আফতা পড়েছি, আমি আফতা বিভাগে আছি শহীদপুর। আমি আবারও আসবো ইনশাল্লাহ, এই উৎসাপাড়া মাত্র আসলাম, আবারও আসবো। আমি প্রাণ ভরে আপনাদেরকে ওয়াজ শোনাবো প্রতিদিন, 2টা-3টা প্রোগ্রাম। আজকে আমার জামালপুর প্রোগ্রাম ছিল, ওই ময়মনসিংহ শেরপুর জামালপুর, সকাল 10টা গাড়ি ইচ্ছা লাগে, আর রাইতের 11টাকে মাহফিলে বসা লাগে। তো হুজুর আমার ফোন করছেন, আমার ভাই শফিক, আমার অন্তরঙ্গ বন্ধু, মোহনপুর মাদ্রাসার প্রিন্সিপাল, উনি আমারে বলছেন, আপনাদের মসজিদে যে ইমাম ও খতিব আনোয়ার ভাই, আমার মহব্বতের মানুষ, হুজুর আপনি জামালপুর না গিয়ে আমার ছোট্ট একটা মাহফিল আপনি আই করেন। আমি কই ছোট্ট মাহফিল তো ছোট্ট না, আমি আর না ছোট্ট, আচ্ছা ঠিক না, মাহফিল বড় কিন্তু আমি ছোট। আল্লাহর নাম কি ছোট আছে? কেউ আল্লাহর নাম ছোট নাই। যাই হোক, আমি এসেছি আপনাদের থেকে দোয়া নিতে, আমি আবারও আসবো, এই উসালিয়া পরে আবারও আসবো। আমি হযরতকে বসাই রেখা আমি আলোচনাটা করাটা মুনাসব মনে করছি না, আমার কাছে বেয়াদবি মনে হইতেছে। কারণ আমরা তো ফোলাফাইন মানুষ, একসময় নাইস ডাউন লাগে, একসময় লারাও ডাউন লাগে। এই সমস্ত বেড়ায় দৃষ্টি যাইলে লারা নাইস ডাউন যাইব, তখন যেত না। হুজুর আইসে করে আমার ওয়াজ, বুঝছি না ব্যাপারটা। যাক, আল্লাহ তাআলা কবুল করুক। হাসান ভাই বিশেষ করে তার পরিবার নিয়ে আর তার ছেলে মেয়ে নিয়ে যাবে, আমরা প্রাণ খুলে দোয়া করবো ইনশাআল্লাহ। আমি আর আলোচনার সামনের দিকে বাড়াচ্ছি না, আমি এখানে আমার আলোচনা রেখে দিলাম। অনেক কথা বলার ছিল, আমার বন্ধুরা মাহফিলে ছোট, সারাদিন আপনার ক্লান্ত। আজকে জেফত গেছে বাড়িতে, আজকে 2-3 দিন ধরে মনে ঘুমও নাই, কারণ জেফতের বাড়ি আমি বুঝি তো, আপনারা বুঝছেন, ফরের বাইত খাই দিকে আন্তাজ নাই, আন্তাজ আছে, কথা ঠিক না? ঠিক, ফরের বাইত খাই দিকে আন্তাজ নাই, আন্তাজ আছে ঠিক হই। আমার প্রাণের ভাইরা, জিয়াফতের আগের দিন সারা রাত ঘুমান যা, না কি বলেন, ঘুমান যা, আবার আজকে দিনের বেলা ঘুমাইতেছে না, এখন যদি আবার রাত 12টা পর্যন্ত ওয়াজ নেন, আমার প্রাণের ভাইরা, ফজর নামাজ তো উঠতেন পারতেন না, আপনার ইন্ডাকশন দিয়ে অতলন দিত, কথা ঠিক না? ঠিক, সরকার ঠিক কিনা? আর কিতা ওয়াজ করতাম, মোহনের ওয়াজে আর ধরে না। আমার প্রাণের ভাইরা, জামাই হইছে বিদেশ, বউ হইছে আজাইরা, আর হইছে বাজাইরা, জোরে খান অহন বেডিয়েতে বাজার করে। শহীদপুর আমার বাড়ি, দেখি যে কোরবানির সময় বেডিয়ে গরু কিনতে যা, আগে জীবনও দেখছি না বেডিয়ে গরু কিনতে যাইতে, ওখান দিয়ে গরুও কিনে বেডিয়েতে, কথা ঠিক না? ঠিক। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, সবাই বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আমার মা বোন কিতা জানেননি, মনে মুক্তার চাইতে দামি, সুবহানাল্লাহ। আরেকদিন এলে মা বোনের ওয়াজ করুন, মা কারে কও, মার মর্যাদা কি, মা কাকে বলে, মার কি অবদান ইসলামও আছে। আরেকদিন এসে আসলে ওয়াজ করবো ইনশাল্লাহ, শুধু এই সাবজেক্টই, মার কি করণীয়, মার কি বর্জনীয়। এক একটা মা মুক্তার চাইতেও দামি। আচ্ছা, দামি জিনিস কইতে বাহিরে তাহে না আলমারির ভিতরে তাহে? সবাই কর, আরো জোরে,
আচ্ছা স্বর্ণের চাক্কাটা যদি নিয়ে ওই উলচাপাড়া বাজারও তৈরেন ফিরা ঘুরে আর পাইবেননি। আমার মা তো স্বর্ণের চাইতেও কোটি কোটি গুণ বেশি দাবি জোরে করতে কিনা। তো এইটা যদি বাইরে যায় এটা ফিরাই তারবো। আমরা খোলা ভাই বালা দিকে আয়ে কথা ঠিক না, আমার কথা না, বালা দিকে আয়ে। আল্লাহ মা বোনদেরকে হেফাজত করুক, সবাই বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। দামি জিনিস গড়ো তখন লাগে আলমারির ভিতরে, সুখেসের ভিতরে তালা দিয়ে তখন লাগে, আর নাইলে সুরে বাই গেলে যাবো জোরে কর ঠিক কিনা। এই জন্য আল্লাহ তাআলা আয়াত নাযিল করছে, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ বলে হ্যাঁ নারীরা তোমরা মনে মুক্তার চাইতো দামি দামি জিনিস বাহিরে রাখা যায় না, দামি জিনিস আলমারির ভিতরে তালা দিয়ে রাখন লাগে। সাবধান, বেপরদা হইয়া বাহিরে যায় না, তোমার পেটে আব্দুল কাদের জিলানির মতো মুক্তা পয়দা হবে। সরকার ঠিক কিনা? আচ্ছা বাইরে গেলে চোখ লাগতো না? আচ্ছা লাউ গাছে চোখ লাগলে লাউ ফুটকি মুন্না হয় না? আর জোরে খান লাউ কিয় ফুটকি মুন্নাতে? আমার মা যদি সাজ্জা গুজ্জা এত সুন্দর করে আমার মাডারে আল্লাহ বানাইছে, এটা লেবুষ্টি বুষ্টি লাগাইয়া কাজল টাজল লাগাইয়া যদি এটা বাইরে যা, যদি চোখ লাগিয়া যা, তুই মার ফেরো যে বাচ্চা রইব, এটা তো ফুটকি মুন্ন হইব। আর কথা কয় না কেন? এই জন্য আমার মার ইজ্জত আবরু হেফাজতের দরকার আছে না নাই? এই মার পেট থেকে বড় পীর আব্দুল কাদের জিলানী হয়, খাজা মাইনুদ্দিন চিশতি হয়, বড় হুজুর রহমাতুল্লাহ আলাইহি হয়, মুফতি নুরুল্লাহ সাহেব হয়, মুনিরুল জামান সিরাজি হয়। জোরে ঠিক কিনা? আল্লামা শাইখুল হাদিস হারুন সাহেবের মতো ওলি হয়, আল্লামা আপনাদের মসজিদের ইমামের মতো খতিব হয়। জোরে ঠিক কিনা? আমার প্রাণের ভাইরা লক্ষ্য করেন, আমার বন্ধুরা লক্ষ্য করেন, আমাদের সাগরে দুই প্রকারের শামুক আছে। এক প্রকারের শামুক বড় বড় গোল গোল, নদীর পানির উপরে খাউর ফেনার মধ্যে কামড় দিয়া ধরে রাখে ঠিক কিনা। আরেক প্রকারের শামুক আছে নদীর অতল তলায় থাকে, যেই শামুকগুলিকে বলা হয় ঝিনুক। এই শামুকগুলি কিন্তু নদীর তলায় থাকে ঠিক কিনা। আর বাসীয় শামুকগুলোকে ঢেউয়ে বাইরাইয়া বাতাসে বাইরাইয়া নদীর কিনারায় আইনা বিরা, ওই শামুকগুলোকে বিড়ালে কাকে খায়, কৌরালে খায়, শ্রীগালে খায়, ইঁদুরে খায়। আর যেই শামুকগুলি নদীর অতল তলায় থাকে, এই শামুকগুলির ভিতরে মনি মুক্তা পাওয়া যায়। যেরকম ঠিক কিনা? বাইরা বাসীয় শামুকগুলিকে যেমনি ভাবে কৌরালে খায়, ইঁদুরে খায়, বিড়ালে খায়, আমার ভাইয়েরা শ্রীগালে খায়, ঠিক তেমনি ভাবে আমাদের সমাজ দুই জাতের নারী আছে। একদল নারী হইল নদীর বাসীয় শামুকের মতো, বেপরদা হইয়া বিবিটি ব্যাগ লইয়া নিউ মার্কেটের গলি গলি ঘুরে, হকাস মার্কেটের গলি গলি ঘুরে। বেপরদা মানুষের নজর লাগে, সুদখোরের নজর লাগে, ঘুষখোরের নজর লাগে, বদমাশের নজর লাগে। ওই মহিলা হইল নদীর বাসীয় শামুকের মতো। আর যেই শামুকগুলি নদীর অন্তরায় থাকে, ওই শামুকগুলির ভিতরে মণিমুক্তা পাওয়া যায়। ঠিক তেমনি ভাবে পর্দা নিশিন জানি যারা পর্দায় থাকে, তাদের পেটেও আব্দুল কাদের জিলানির মতো মুক্তা পাওয়া যায়, খাজা মাইনুদ্দিন চিশতির মতো মুক্তা পাওয়া যায়। জোরে কোন ঠিক কিনা? বেপরদা নারীর ঘর কোনোদিন আব্দুল কাদের জিলানি হবে না, আল্লামা সিরাজুল ইসলাম হবে না, মুফতি নুরুল্লাহ হবে না, আল্লামা মনিরুল জামান সিরাজি হবে না, আমিন সব হবে না, মামুনুল হক সব হবে না। কথা ঠিক না? এলাকা কইছি এই সাবজেক্টটা যাইতাম না, গেলে রে বাবা লারা বললে আর সইতাম না, সহ্য করতাম না, লারা দিয়ে লাভ নাই, হুজুর দেখে নই। আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলো বোঝার আমল করে তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। আরো জোরে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।